তো বন্ধুরা ফাইনালি বর্ডার গাভাস্কার ট্রফি 2024 এবং 2025 শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। কালকেই প্রথম টেস্ট ম্যাচ, বিশ্বের সবথেকে খতরনাক, বিশ্বের সবথেকে ফাস্টেস্ট পিচ অস্ট্রেলিয়ার পার্থ শহরে বা পার্থ ক্রিকেট স্টেডিয়ামে। আর সেই প্রথম টেস্ট ম্যাচের যে স্কোয়াডটা ভারতীয় দলের স্কোয়াড হবে, সেই স্কোয়াডটা কিন্তু ইতিমধ্যেই বন্ধুরা অলমোস্ট ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় ম্যানেজমেন্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা, শুভমান গিলের অনুপস্থিতিতে একটা ব্যালেন্স টিম, যেখানে অলরাউন্ডার্স আছে, ফাস্ট বোলার আছে, স্পিনার আছে, আর প্রপার 6জন ব্যাটসম্যান আছে। স্কোয়াডটা তোমাদের সবার আগে বলে নিই যে কালকের প্রথম টেস্ট ম্যাচে কী স্কোয়াড বা এই স্কোয়াড নিয়ে কিন্তু ভারতীয় দল মাঠে নামতে পারে। দেখো, রোহিত শর্মা তো প্রথম টেস্ট ম্যাচ খেলবে না, আমরা সবাই জানি। সুতরাং রোহিত শর্মার জায়গায় KL রাহুল সে কিন্তু ওপেনিং করবে, KL রাহুলের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। আর 3 নম্বরে দেবদত্ত পাডিক্কাল খেলবে, যেহেতু শুভমান গিল চোট পেয়ে বসে আছে। এবার অনেকেই বলতে পারে যে বর্ডার গাভাস্কার ট্রফির যে স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছিল, সেই স্কোয়াডে তো দেবদত্ত পাডিক্কালের নাম ছিল না, তাহলে সে কোথা থেকে আসলো? দেখো, যেহেতু শুভমান গিল আনফিট, সেহেতু কিন্তু দেবদত্ত পাডিক্কালকে টিম ইন্ডিয়া এ যে দলটা মানে বর্ডার গাভাস্কার ট্রফির আগে সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়, সেই দল থেকে কিন্তু দেবদত্ত পাডিক্কালকে ভারতীয় স্কোয়াডে বর্তমানে যুক্ত করা হয়েছে। আর এই বেশ কিছুদিন ধরে ভারতীয় দলের সাথে সে কিন্তু প্র্যাকটিসও করছে। সুতরাং এটা সবাই মনে করছে যে 3 নম্বর পজিশনে যেহেতু গিল নেই, সেহেতু কিন্তু পাডিক্কাল খেলতে পারে। 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ত, আর 6 নম্বরে সারফরাজের আগে আমি কিন্তু ধ্রুব জুরেলকে রাখবো। ধ্রুব জুরেল সুযোগ পেতে পারে অস্ট্রেলিয়া এতে, ইন্ডিয়া এ টিমের হয়ে অস্ট্রেলিয়ায় ভালোই পারফরমেন্স করেছে, সুতরাং ধ্রুব জুরেল থাকবে 6 নম্বরে। আর 7 নম্বরে একটা প্রপার অলরাউন্ডার, সেটা হলো নীতিশ কুমার রেড্ডি, যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করে আসছে। হার্দিক পান্ডা থাকলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু হার্দিক পান্ডা নেই, একটা অলরাউন্ডার, ফাস্ট বোলার অলরাউন্ডার কিন্তু সবসময় অস্ট্রেলিয়ার মতো উইকেটে বা অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে সবসময় ভারতের ফেভারে থাকে। সুতরাং নীতিশ কুমার রেড্ডি থাকবে। 8 নম্বরে আশ্বিন, একজন অলরাউন্ডারও ধরতে পারো, স্পিনও ধরতে, মানে স্পিনার হিসেবে একমাত্র আশ্বিন থাকবে। জাডেজাকে আমি পার্সোনালি রাখছি না এই কন্ডিশনে, আর জাডেজার থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে আশ্বিন, সুতরাং আশ্বিন ফার্স্ট চয়েস কিন্তু হতে পারে। আর 3টে ফাস্ট বোলার তো বন্ধুরা থাকবেই, প্রপার ফাস্ট বোলার আকাশদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি। জসপ্রীত বুমরা, আকাশদীপ আর হচ্ছে ওদিকে মোহাম্মদ সিরাজ, এই 3জন কিন্তু থাকছে বন্ধুরা ফাস্ট বোলার হিসেবে। প্রথম টেস্ট ম্যাচের যে স্কোয়াডটা ঘোষণা হয়ে গেছে, সেই স্কোয়াডটা কিন্তু অলমোস্ট একটা ব্যালেন্স স্কোয়াড। যদিও বন্ধুরা আমরা চেতেশ্বর পূজারাকে কিন্তু 3 নম্বরে প্রচুর মিস করবো। অস্ট্রেলিয়ান প্লেয়াররাও বলেছে যে চেতেশ্বর পূজারা না থাকাতে তারা কিন্তু একটু স্বস্তিতে আছে, তার কারণ 3 নম্বরে অস্ট্রেলিয়ার মতো উইকেটে বেশিক্ষণ ধরে ব্যাটিং করা, ফাস্ট বোলারদের মানে বল ডিফেন্স করে বলারদের একেবারেই মানে পেশেন্ট নষ্ট করে দেওয়া, সেটা কিন্তু চেতেশ্বর পূজারা করতো। রাহানে আর চেতেশ্বর পূজারাকে কিন্তু আমরা খুবই মিস করব। ইয়ং টিম, ভালো টিম, কিন্তু তাই বলে চেতেশ্বর পূজারা যে কাজটা করতো, সেই কাজ করার মতো অ্যাবিলিটি কিন্তু বর্তমানে কোনো ভারতীয় প্লেয়ারের নেই। 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত বন্ধুরা মোট 13টা বর্ডার গাভাস্কার ট্রফি হয়েছে, যেখানে কিন্তু আমরা সবথেকে এগিয়ে আছি। 7টা বর্ডার গাভাস্কার ট্রফি আমরা ইতিমধ্যেই জিতেছি। আর সবথেকে অবাক করা বিষয় যে 2017 থেকে 2023 পর্যন্ত টানা 4টি বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু আমরা ইতিমধ্যেই জিতে বসে আছি। মানে 2017 থেকে 2024 পর্যন্ত দেখতে গেলে 23 পর্যন্ত দেখতে গেলে অস্ট্রেলিয়া কিন্তু এখন একটাও বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারেনি। 5 নম্বর কি হবে বন্ধুরা এই টেস্ট সিরিজে? তোমরা কতটা এক্সাইটেড বন্ধুরা কালকের টেস্ট ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমি তো খুবই এক্সাইটেড, আশা করব যে ভারত কালকে যেন ভালোভাবে একটা শুরু করে। আর ম্যাচটা শুরু হবে কিন্তু 7:50 দেখাচ্ছে ক্রিকবাজে, মানে তোমরা 7:50 ধরে রাখো, মানে 8টার মধ্যেই ম্যাচটা কিন্তু শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ার পার্থ শহরে। আর কালকের ম্যাচটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড। এত সময় বন্ধুরা প্রথম সেশনের কিছু ওভার হয়ে গিয়েছে। তোমরা কতটা এক্সাইটেড বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে? আর বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি কত রান করছে বা কোন প্লেয়ার হতে পারে ভারতের সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।